ব্যস্ত ছিলে না তো তুমি? না আন্টি, বলুন, কিছু হয়েছে? তুমি নিশ্চয়ই সব শুনেছ। মেসোমশাই মিঠাইকে এবারের বউ করতে চেয়েছেন। আমার যে এত বড় সৌভাগ্য হবে, সত্যি কথা বলতে কি এটা আমি ভাবিনি। গোপাল আমার উপর অনেক আশীর্বাদ করেছেন। আসলে একটা প্রশ্ন ছিল, আমি সেই জন্যই তোমার কাছে এসেছি বাবা। আমি আসলে না বুঝতে পারছি না এই কথাটা কাকে জিজ্ঞাসা করা যায়, তাই তোমার কাছেই এসেছি। বলুন আন্টি, কি হয়েছে? দেখো সিদ্ধার্থ, তোমাদের অবস্থার সঙ্গে আমাদের অবস্থার অনেক তফাৎ। মেসোমশাই দেবতুল্য মানুষ, তাই ওনাদের মতো মানুষ এসব ছোটখাটো ব্যাপারে একেবারেই নজর দেন না। কিন্তু তোমরা তো এখনকার দিনের ছেলে, ভাবনা চিন্তাগুলো তোমাদের আলাদা। তাই জিজ্ঞাসা করছিলাম, তোমার দাদার এই বিয়েতে মত আছে তো? মানে কোনো আপত্তি নেই তো? নিশ্চয়ই আপত্তি নেই, না হলে দাদা এই বিয়ের কথা বলবেন কেন? হ্যাঁ, সেটা ঠিক। আসলে কি জানো তো, সবার চিন্তা ভাবনা তো মেসোমশাইয়ের মতন নয়, সবাই মেসোমশাইয়ের মতন মানুষও নন। আমি তোমাকে খুব বিশ্বাস করি সিদ্ধার্থ, তাই এই প্রশ্নটা করতে এলাম। দেখো, তোমার দাদার যদি এই বিয়েতে কোনো রকম আপত্তি থাকে, আমি আমি বিয়ে হতে দেবো না। মানে দরকার নেই আমার এই বিয়ের। আমি 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 মেসোমশাইকে বুঝিয়ে বলবো। আন্টি, এই কথাটা আপনি সোমদাকেই জিজ্ঞাসা করলে পারতেন। দাদাই তো নিয়ে গেছিল সোমদাকে আপনার সাথে দেখা করতে। হ্যাঁ হ্যাঁ, তা নিয়ে গিয়েছিল। আসলে কি জানো তো, তখন মনের মধ্যে এত চিন্তা ভাবনা আসেনি। আমার মিঠাইটার আবার মান সম্মান বোধ অনেক বেশি। অবশেষে ওর বাবার কাছ থেকেই পাওয়া। মা শোনো না, তুমি চলো এখান থেকে। তুমি কালকে দাদুকে সব জিজ্ঞেস করো। আচ্ছা, আমি জিজ্ঞেস করে দেবো। শুধু শুধু দাদাবাবুকে ডিস্টার্ব করতে হবে না। চলো চলো চলো। আন্টি, সত্যি কথা বলতে সোমদা খুব রেসপন্সিবল ছেলে। কোনো দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালন করেনি এমন কখনো হয়নি। ও খুবই অনেস্ট একজন মানুষ আন্টি। তাই বিয়ে নিয়ে ওর যদি কোনো আপত্তি থাকতো তাহলে নিশ্চয়ই দাদাইকে জানাতো। চিন্তাটা সোমদাকে নিয়ে নয় আন্টি। সোমদা সবাইকে যথেষ্ট রেসপেক্ট দিতে জানে। ইনফ্যাক্ট আমার চিন্তা আপনার এই মেয়েকে নিয়ে। এটা তুমি একদম ঠিক বলেছ। আমার সবসময় এই মিঠাইটাকে নিয়ে চিন্তা, কি করছে, কি বলছে, বিয়ের পর যে কি করবে। এক্স্যাক্টলি আন্টি, আমিও ঠিক এটাই বলতে যাচ্ছিলাম। আন্টি, ওকে না ড্রামাটা একটু বন্ধ করতে বলুন। মানে সারাক্ষণ কিছু না কিছু একটা নাটক চলছে। কি বলুন তো আন্টি, হাঁটাচলা করার সময় হাত পার কোঅর্ডিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, এগুলো জানাটা খুব প্রয়োজন। এনিওয়ে মা, হ্যাঁ, তোমার যদি মিঠাইকে নিয়ে এখানে 10 কথা শুনতে হয় তুমি শোনো, মিঠাই শুনতে পারবে না। মিঠাই এতদিন ধরে চলাফেরা করেছে, বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিক্রি করেছে। চলাফেরা যদি করতে না পারতো তাহলে এগুলো করতে কি করে মিঠাই? করতে পারতো না। তাই দাদাবাবু যেগুলো বলছে সেগুলো যে সব ঠিক হবে তার কোনো মানে নেই, বুঝতে পেরেছো? এসো তো মা। কি হচ্ছে কি মিঠাই? এটাই বলছিলাম আন্টি, ওকে একটু বুঝিয়ে বলুন প্লিজ। বলার মতো কিছু নেই মা। এই দাদাবাবু সামনে থাকলে একটা না একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এটাও সেরকমই হয়েছে। আর গোপাল হেল্প করেনি, তাই গোপাল হেল্প করলে ঠিক এটা বাঁচিয়ে দিত, পড়তে দিত না।
দেখলে তো বাবা, কি বলি বলো তো। তবে এবার তো ও তোমাদের বাড়ির বউ হয়ে যাচ্ছে, তোমরা তোমাদের মতো করে শিখিয়ে পড়িয়ে নিও। একটা কথা ঠিক, তোমার সঙ্গে কথা বলে আমার কিন্তু খুব নিশ্চিন্ত লাগছে। মিঠাই যে ঠিক হাতেই পড়ছে এ বিষয়ে আর আমার কোনো সন্দেহ নেই। আসছি। সিদ্ধার্থ, উনি কি বলছিলেন? তোমার বিষয়ে জিজ্ঞাসা করছিল সন্ধ্যা, যে তোমার এই বিয়েতে মত আছে কিনা। আমি বললাম যে যদি মত না থাকতো তাহলে নিশ্চয়ই দাদাকে জানিয়ে দিত। তোমার তাদের সাথে নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে খোলাখুলি কথা হয়েছে সন্ধ্যা? সন্ধ্যা, কোনো প্রবলেম নেই তো? দাদাই যেমন চাইছে তেমনই হোক, আমি দাদাইয়ের কথা অমান্য করতে পারবো না। ले जाएंगे दिल वाले दुल्हनिया ले जाएंगे दिल वाले दुल्हनिया ले जाएंगे। अरे হলো তো, অনেক রাত হয়েছে। এত চেঁচামেচি করিস না, তোদের গলা পাড়ার মোড় থেকে শোনা যাচ্ছে। না, এবার বিয়েতে আর হল্লা টল্লা করা যাবে না, বুঝলি তো? এই উচ্ছে বাবু কটমট করে তাকিয়ে থাকবে আর আমরা সবাই মিলে ফুস হয়ে যাব। তাকিয়ে থাকলেই হলো নাকি? আমরা বিয়েতে কি কি করব সেই প্ল্যানটা আমরা এক্ষুনি করে ফেলবো। কিন্তু মিঠাই কোথায়? মিঠাই বোধহয় ওর ঘরেই আছে। এখন যাবি? না না থাক, আজ রাতটা ওকে ছেড়ে দে। এমনিতেই বাবা যা কাট কাট কথা বলে, আর মেয়েটাও সেই সময় এসে পড়লো। আজ থাক, কিন্তু কাল থেকে বাড়িটা আমরা পুরো জমিয়ে দেব। ইয়েস, রাজীব দাকে এক্ষুনি ফোন করতে হবে। চ চ চ চ চ চ। गिन्नी শোনো, মিঠাইকে বলো বেশ আদা দিয়ে ফার্স্ট ক্লাস একটা চা বানাতে। আর ও যে গানটা গায় গোপালের, সেই গানটা গাইতে আমি এখন মন দিয়ে গান শুনবো। শুনলি তো মিঠাই, তোর দাদুর আবদারখানা। নে গানটা ধর, আমারও খুব ভালো লাগে। তোমারে
দাদাই আমি নিউজ পেপারটা নিলাম, থ্যাংক ইউ। এই নিলাম মানে কি, আমি পড়বো না? না দাদাই, তুমি এখন গান শুনবে, তারপর ঘন করে দুধ দিয়ে চা খাবে, তারপর তোমার গ্যাং এসে হাজির হবে, আর তারপর তো এই বাড়িতে তাণ্ডব চলবে। কাজে আজ আর তোমার নিউজ পেপারটা পড়া হবে না। ও ঠাম্মা, আমি দাদুকে চা দিয়ে আসছি। হ্যাঁ থ্যাংক ইউ। এই আরে থ্যাংক ইউ। ও দাদু, একটু চায়ে চিনি দেবো তো আজকে? না, দেবে না। দাদাইকে চায় চিনি দেবে না। দাদাই যে চিনি খাওয়া বারণ সেটা জানোই তো। ব্যাস হয়ে গেল। সকালবেলা নিজে কষো কষো চা খাবে আর দাদুকে খাইয়ে দাদুর মুখটা পুরো তেতো করে দেবে। গোপাল, এই উচ্ছেবাবুকে একটু হেল্প করো তো তুমি। কিছু বলছো তুমি? না না না, কিচ্ছু বলেনি। তুমি তোমার জগৎ বিখ্যাত চা খাও, দয়া করে আমার চায়ের তদারকি তোমায় করতে হবে না। বেড়াই, মেরা চায় লে আও। হ্যাঁ একটু হ্যাঁ ঠিক আছে। বাবা, বাবা কই? এই শ্রী নিপা দীপু শিগগিরই আয়। বাবা, আমি সদল বলে কিন্তু হাজির। আজ থেকে বিয়ের তোড়জোড় শুরু তো? একদম। হ্যাঁ, মিঠাই কোথায়? তাই তো মিঠাই। হ্যাঁ মিঠাই, ও মিঠাই, চলে এসো চলে এসো। আচ্ছা, সবার জন্য বলে দিই যে আজ থেকে এই বাড়িতে বিয়ে উপলক্ষে সারাক্ষণ হই হট্টগোল হবে। হ্যাঁ, আর সেই হাল্লা গুল্লা শুরু হবে এই জিলিপি দিয়ে। না 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 না, ঠিক আছে, হল্লা গুল্লাটা হোক, হল্লা গুল্লা। এসো এসো, সবাই মিলে আমরা হই হট্টগোল করি। এসো এসো এসো, বড় বড়। আচ্ছা, এই যে তোমরা সবাই মিলে হল্লা গুল্লা করবে, সেই গ্যাংটার নাম দেওয়া হলো হল্লা পার্টি। এখন থেকে সারাক্ষণ হল্লা করবে, হইচই। সবাই চুপচাপ হয়ে গেল কেন? দাদু বলছি, বাঘের সামনে তো আর হল্লা করা যায় না, ভয় করে তো বলো। কিন্তু জানো তো, জঙ্গলে বাঘ পড়লে কিন্তু সবে হল্লা করেই বাঘ তাড়ায়। মিঠাই, হ্যাঁ মিঠাই, আমরা যে কি খুশি হয়েছি তোমায় বলে বোঝাতে পারবো না, জানো তো। দাদাই, এই বিয়েতে আমরা কি কি করব সেই সব কিছু কিন্তু আমরা কাল রাতেই প্ল্যান করে ফেলেছি। আর আমি চাই এই হল্লা পার্টি বিয়ের অনুষ্ঠানে আমাদের যোগদান করুক। আচ্ছা, তার মধ্যে মিঠাই আছে তো? হ্যাঁ দাদাই, বউ বলে ওকে কিন্তু বাদ দেওয়া যাবে না। নাচ গান হই হুল্লোড় সবেতেই ওকে চাই কিন্তু। আরে বাবা, আমার লাজুক ছোট ভাইয়ের মুখে কিন্তু কথা ফুটেছে। ওকে, হাল্লা পার্টি, সবাই মিলে একসঙ্গে বলো মিঠাই 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 মিঠাই। দাদু বলছি কি, এইভাবে না কেউ হই হুল্লোড় করতে পারছে না, বুঝলে তো, ভয় পাচ্ছে। তোমার রাগী নাতিকে বলো কি ভয় না দেখাতে। সবসময় ননসেন্স আর স্টুপিড বলে বলে সবার মজাটা নষ্ট করে দিচ্ছে। এই কথাটা আমি বলে দিচ্ছি, না করো কিন্তু। ঠিক আছে মিঠাই, আমি তোর সাথে একমত, তুই চিন্তা করিস না। সিড, আমার কথা আছে তোর সাথে, আয় এদিকে আয়। সিড, তুমি একবার এদের সাথে মিশে একটু হইচই করো না, ভালো লাগবে। দেখো রাজীব দা, বলছি এবার কি উচ্ছেবাবু আমাদের হল্লা পার্টিতে যোগদান করবে? তাহলে কিন্তু শোনো নাতিবাবু, এটা আমাদের অনুরোধ, আমাদের যৌথ আবেদন বলতে পারো। বাড়িতে বিয়ে, এখন একটু হইচই হবে বাবা। হ্যাঁ হ্যাঁ, তোমার যদি যোগদান করতে ইচ্ছে না করে করো না, কিন্তু মাথা গরম করে মেজাজ খারাপ করে পরিবেশটাকে নষ্ট করো না। আরে বাবা, এই প্রজন্মের প্রথম বিয়ে, একটু হই হট্টগোল হবে না? দাদাই, সবাই মিলে সবসময় আমাকে কেন ভিলেন তৈরি করো বলো তো? না মানে এই বাড়িতে যেই রেটে চেঁচামেচি হয় জানোই তো, আর এটা তো আর একদিনের ব্যাপার নয়।
সবসময় হই হুল্লোড় চলছে এই বাড়িতে, তাই রেগে যাই। ব্যাস হয়ে গেল। তাহলে সিদ্ধার্থ বাবু আমাদের কথা দিলেন যে বিয়ে উপলক্ষে এই বাড়িতে যতই চিৎকার চেঁচামেচি হোক উনি রাগ করবেন না, কি তাই তো? রাজীব দা, তুমি না পারো বটে। হ্যাঁ, তা পাই। ঠিক আছে, আমার জন্য আর কাউকে ডিস্টার্ব হতে হবে না, আমি চুপ করে থাকবো, একদম চেঁচাবো না, ঠিক আছে? এনিওয়ে, আমার অফিস আছে, লেট হচ্ছে, আসছি। এই আমাদের সঙ্গে একটু নেচে যাও না। সিট, তুই যা। পরে ব্যাস পালিয়েছে জঙ্গল থেকে বাঘ। ঠাস করে একটা চড় মারবো এবার। তুমি অত রেগে যাচ্ছ কেন পার্বতী? আরে বাবা, ও তো ছেলে মানুষ। আচ্ছা, তুমি কি হই হই করতে গিয়ে আসল কথাটা ভুলে গেলে নাকি? পাঁজি যে দেখেছো আর দিন ঠিক করেছো, সে কথা পার্বতীকে জানিয়েছো? হ্যাঁ ঠাম্মি, ও ঠাম্মি, দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে নাকি? এসব আবার কবে হলো গো? কিছুই তো জানতে পারলাম না। শর্ট তো শর্ট। ও দাদাই, আমার তো কোনো শপিংই হলো না। এত তাড়াতাড়ি সব ঠিক করলে কি করে হবে? ব্যাস হয়ে গেল, যে যা তালে। এই রাতুল, শোনো, তুমি কিন্তু ভাই প্রিপারেশন নেওয়া শুরু করো। আমার এই বোন নিপা দেবী, সে যে কোনো অকেশনে অন্তত 3 দফায় শপিং করে। কি নিপা বল, হ্যাপাটা বুঝতে পারছো তো? আরে ছোট ভাই, তুমি কাকে ভয় দেখাচ্ছ? আমার ভাইকে একবারও বলেছে যে ও ছোট গিন্নিকে শপিং এ নিয়ে যাবে না? আমি তো বলবো 3-4 দফা কেন, যতবার ইচ্ছে ততবার শপিং এ যাবে ছোট গিন্নি। আরে বরেরা আছে কি জন্য? কি বাবা, তাই তো? কারেক্ট 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 কারেক্ট। এই শোনো, নেহাত নন্দাটা নেই, হ্যাঁ, নাহলে তোমাদের মজা দেখাতাম। এই মকা মিললেই না তোমার এই জামাই আর শ্বশুর এক হয়ে যায়, তুমি দেখেছো? ছোট বৌদি কোথায় গেল? এই তো আমি ভেতর থেকে তোমার গলা পেয়ে গেছি। সবাই তো এসে গেছে দেখছি। চাটা খাওয়া হয়েছে কিছু? না ছোট মামি, আজকে চাটা কিছু পাওয়া যায়নি, কারণ মামি ডার্লিং আজকে সবাইকে বকুনি দিতেই ব্যস্ত। এই দেখো, দেখেছো আসলে কি বলতো, এই মিঠাই না হইচই দেখলে সবকিছু ভুলে যায়। আমি দেখছি। ও কাকিমা বলছে কি, বড় জামাইবাবু না জিলিপি এনেছে। একটা কাজ করব, ওই দুধ ঘন করব, জিলিপির উপর ছড়িয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, দিস ইজ ব্রিলিয়ান্ট। শোনো, শাস্ত্রে বলেছে শুভস্য শীঘ্রম, শুভ কাজে দেরি করতে নেই। তুমি দাঁড়িয়ে আছো কেন? শুরু করো। এই তো। এটাই এতজন মানুষ, সবাইকে একটা করে দিও, আমার জন্য 2টো আনিস। শোন শোন খুকি, শুনলি তোর বাবার কথা? ওনার এখন 2টো করে জিলিপি খাওয়া উচিত বল? না মা, একদম উচিত নয়, কিন্তু এতদিন বাদে বাড়িতে এরকম একটা বিয়ে হচ্ছে, কি বাবা ঠিক বললাম তো? অবশ্যই। মিঠাই, তুই দাঁড়িয়ে আছিস কেন? শোনো, কাজের কথা শোনো, এটা মাঘ মাস, এই মাসে একটা ভালো বিয়ের দিন পাওয়া গেছে। আমি চাই সেই দিনে এই বিয়েটা হোক। বাহ, ভেরি গুড। মা, এত তাড়াতাড়ি মেসোমশাই, মানে এত তাড়াতাড়ি আমি জোগাড় যন্ত্র সব করবো কি করে? মিঠাইয়ের কাকাকেও তো ফোন করা হয়নি। আমার সামর্থ্য যদিও খুবই সামান্য, তবু মিঠাই তো আমার একমাত্র মেয়ে, একটু কিছু তো করতেই হয়। দাঁড়াও পারো, তুমি মিঠাইয়ের কাকাকে ফোন করতে চাও করো না, দরকার হলে আমার ফোন থেকেই করো, কিন্তু তাই বলে জোগাড় যন্ত্র নিয়ে অত ভাবনা চিন্তার কি আছে? আরে হল্লাপাটি আছে কি জন্যে? এই যে হল্লাপাটি, তোমরা দুপক্ষের ওই খাটাখাটি করবে তো? তা তো মিটে গেল। আরে বাবা, 4 হাত 1 কড়া নিয়ে তো কথা, তাহলেই তো হয়ে গেল। জোগাড় যন্ত্র অমুক তমুক, আরে না না, ওইসব নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। বাস দাদাই বলছি, এই নিপা এদিকে আয়, দাদাকে বল না সঙ্গীতের কথা বল। দাদাই বলছি, আমরা সবাই মিলে না মিঠাই আর সোমদার একটা সঙ্গীত করতে চাই। সঙ্গীত? সেটা কি? ওই যে আমি জানি, ওই যে সিনেমায় হয়, খুব নাচ গান হয়, আনন্দ হয়, তাই না? না, আমাদের বাড়িতে বিয়েতে ওসব হবে না। দাদাই প্লিজ, দাদাই এখন সবাই করে। হ্যাঁ দাদাই, প্লিজ প্লিজ প্লিজ। কি
কি মুশকিল দাদু বলছি এই যে তোমার জিলিপি কেউ আসার আগে সে কি শেষ করে ফেলো তো। তাহলে কি গান বাজনাটা হতে পারে? গান বাজনা মিষ্টি এসব তো ভালো জিনিস, হোক হোক হোক। নামকরণটা সঙ্গীত হলে হবে না, আর বেশ সুন্দর বাঙালি নাম হতে হবে। হ্যাঁ একটা বাঙালি নাম দাও দেখি। নাম আনন্দ সন্ধ্যা চলবে? বাবা, ছোট বৌদি কি ব্যাপার? জামাইয়ের প্রশংসা শুনে মুখ একেবারে খুশিতে ভরে উঠেছে দেখছি। হবে না কেন বলো মা, ছেলেটা তো এত ভালো, সত্যি। ওর দেখ বিদেশে থাকে অথচ বাংলাটা এখনো ভোলেনি। কে? সিদ্ধেশ্বরবাবু আছেন? হ্যাঁ, দেখো না। হ্যাঁ বলুন। আমার ধরবাবু পাঠালেন ওই দোকান থেকে কার্ডের স্যাম্পলগুলো নিয়ে। ও আসুন আসুন আসুন, এদিক দিয়ে আসুন আসুন। বাবা, ধরবাবু পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলে নেব। না না ঠিক আছে বাবা, অনেক স্যাম্পল পাঠিয়েছে কার্ডের। অনেক বুঝি? হ্যাঁ হ্যাঁ বাবা, দুটো ফাইল ভর্তি। এই যে সবাই এসো, সব এসো। এই ছোট বৌমা, খুকি আয়। এই পছন্দ করাই বাচ্চারা আয়। দেখ 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 কোন কোন কার্ডটা হবে দেখো। দেখবো কি বলছো মা? আমি একটু কার্ড দেবো না? তোমায় ওখানে যেতে বারণ করছি।